হ্যালো গাইস, তো দেখো আজকে আমি অনেক দিন পর বাবার বাড়ি আসছি। ওইখানে এসে রান্না বান্না করলাম মায়ের সাথে দাদার মেয়ে, বড় মেয়ে ছিল, ওর সাথে রান্না বান্না করেছে। বৌদি ছিল না ঘরে আজকে। তাই দেখো, একটা কাঠের উনান বাইরে, এই উনানটা আবার চার্জ দিতে হয়। চার্জ দিলে, উনানে কাঠ দিলে ভালো রান্না হয়। সেই উনান একটা বাইরে বসিয়েছে, সেই উনানে রান্না বসিয়েছে, ভাত বসানো হলো। আর মাছ করব, কলা পাতায় মাছ ভাপা করব। গাছের থেকে কলা পাতা কাটবো, কেটে মাছে ভাপা করব। যে ভাতটা হইতে থাকুক, এদিকে আমি কলা গাছ থেকে কলা পাতা কাটতে চলে এসেছি। কত সুন্দর কলা পাতা হয়েছে, গাছও প্রচুর কলা গাছ বাবার বাড়ির বাগানে। এই যে কলা পাতাটা কেটে নিয়েছি, এখন মাছের জন্য মশলাপাতি সব রেডি হবে। এই যে মাছটা দেখো, কাতলা মাছ আছে এখানে, পেটির মাছ অনেক আছে। এই যে মাছের জন্য এই যে আদা বাটা, আদা নিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, জিরা, এগুলো এখন মিক্সিতে সব বেটে নেব। শিলে বাটাবাটি করে রান্না করে বাবার বাড়ি। বৌদি থাকলে বাটতো, আজকে আমি আর বাটবো না, আমি শিলে বাটবো না, মিক্সিতে বেটে নিয়েছি মশলাটা। এই যে, আর এদিকে মাছটা ওই যে রেডি করে এখন এর ভিতরে লবণ দিলাম, 2 চামচ লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখন দেব লঙ্কার গুঁড়ো, দেব অল্প, দেব কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা অল্প দিলাম। আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখাতে হবে। মাখিয়ে তারপরে কলা পাতায় এটা রান্না বসাবো। মশলাটা ঢাকনিতেও কিছুটা লেগে আছে, সব একসাথে সব দিয়ে মিক্সির জারটা একটু ধুয়ে হালকা জল 1-2 চামচের মতন দিয়েছি। আর যে কাঁচা সরষের তেল দিলাম, তেল একটু বেশি করে দিতে হবে। আবার এখানে এরা তেল একটু কম খায়, আমরা সেনা অনেকটা তেল দিয়ে রান্না করি, আমার বাবার বাড়ি একটু তেল কম খায়, তেল খেতে পছন্দ করে না। এই যে মশলা দিয়ে মাছটা এখন সুন্দর করে মাখিয়ে নেব। অনেক সুন্দর করে মাছটা মাখাতে হবে, মাছের ভিতরে মশলা, নুন, হলুদ সব ঢুকবে। অনেক সময় ধরে মাছটা মাখায় নিয়েছি। এই যে কলা পাতা বসিয়ে দিয়েছি উনানের উপরে, তাওয়া বসিয়ে তাওয়ার উপরে কলা পাতা দিয়েছি। এখন এই মাছগুলো আমি এর উপরে সাজিয়ে দেবো এক এক করে। কলা পাতার উপর একটু তেল লাগিয়ে নিলে ভালো হতো, আমি তেলটা লাগাতে আর মনে নেই, ভুলে গিয়েছি। এখন মাছ এক একটা করে ভিতরে সাজিয়ে দিচ্ছি। আমার অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল কলা পাতা একটু মাছ ভাপা করে খাওয়ার জন্য। তা আমরা কলা পাতা কোথায় পাবো, আমাদের এখানে কিছুই পাওয়া যায় না। আমি যেখানে থাকি, বাবার বাড়ি আসলে একটু হয়, তা বাবার বাড়ি বেশি একটা যাওয়া হয় না, আমার বাবার বাড়ি কাছেই, তাও আমি যেতে টাইম পাই না। তা আজকে ভাবলাম একটু যাব, যে এরকম একটু নিজের পছন্দ মতন করে খাবো। তা দাদা ভালো মাছ নিয়ে এসেছিলো, যা হোক করতে সুবিধা হচ্ছে। সবসময় মাংসই বেশি খাওয়া হয়, মাছ তেমন খাওয়া হয় না। এই যে মাছটা দেওয়া হয়ে গেছে, এখন এর উপরে টমেটো একটা কেটে দিয়ে দিলাম। এখন আর একটু কাঁচা সরষের তেল দিয়ে এটা ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এখন এটা ঢেকে রাখবো। উনানটা দেখে ভীষণ ভালো লাগলো, আমি একটা উনান অর্ডার করব ভাবছি। এই যে বাইরে ওখানে বসে রান্না হচ্ছে, দেখো উঠানের উপরে রান্না করছি আর এখানে বসে আছি। চারিদিকে কত গাছপালা, কত ভালো লাগে এরকম খোলা জায়গা রান্না বান্না করতে। তো এখন মাছটা আমি একটু উল্টিয়ে দিই, দেখি কেমন হয়েছে। না, এখনো পোড়া পোড়া চিহ্ন আসেনি, আবার ঢেকে দেব। এখন আবার ঢাকনাটা উল্টিয়ে দেখি কেমন হয়েছে। এখন মনে হচ্ছে হয়ে গেছে এক সাইড। হ্যাঁ, এই যে একটু মানে চিহ্ন পড়ে গেছে, প্রত্যেকটা মাছে পোড়া পোড়া চিহ্ন হয়ে গেছে। এখন মাছটা সব আমি উল্টিয়ে দিই, উল্টিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে।
এই যে মাছ সব উল্টানো হয়ে গেছে। খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর উপর থেকে এখন লাস্টের দিকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর একটু ঢেকে রাখি কিছু সময়, আর একটু জাল হোক। যে কলা পাতায় মাছটা উল্টে আবার কলা পাতা আর এক পাশে দেওয়া হয়নি, একটা পাতায় রান্না হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে। মাছের সাথে একটু মাছের ডিম ছিল, এটাও